হ্যালো বন্ধুরা, দেখো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে এসেছি। আজকে আমি তোমাদের মোচার চপ বানিয়ে দেখাবো। আমাদের তো রান্না হলে অনেক সময় তরকারি বেশি হয়েই যায়, সেই বেঁচে যাওয়া মোচার তরকারি দিয়ে আমরা চপ বানিয়ে দেখাবো। দেখো কড়াতে আমরা অল্প করে তেল নিয়ে নিলাম, সেই তেলের মধ্যে বাদাম আর শুকনো লঙ্কা একটু ভেজে আমরা তুলে রেখে দেবো। এরপর ওই তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে তার মধ্যে আমাদের সেদ্ধ করা আলুটাকে আমরা তেলেতে ছেড়ে দেব। আর এই দেখো আমাদের রান্না করা মোচাটা আলাদা করে রাখা আছে। এবার অল্প একটু নুন দিয়ে আমরা আলুটাকে হালকা করে ভেজে নেব। দিয়ে এর মধ্যে মোচাটাকে আমরা দিয়ে দেব। দিয়ে আমরা বেশি মশলা দেবো না, কেননা মোচা তো আমাদের রান্না করাই আছে, তার জন্য খুব সামান্য একটুখানি আমরা ভাজা মশলা দেব। আর এই দেখো বাদাম আর শুকনো লঙ্কাটাকেও আমরা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমাদের নেড়ে নিতে হবে। আর একটু ভাজা মশলা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেখো আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এখানে আমরা বেসনটাকে আলাদা গুলিয়ে রেখে দিয়েছি। বেসনের মধ্যে খুব সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি আর নুন দেওয়া আছে। দেখো আমরা প্যানটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে, এখানে আমরা লেচিগুলো কেটে নিলাম চপ বানানোর জন্য। দেখো লেচি থেকে আমরা একটা চপের আকারে গড়ে নিয়ে সেটাকে আমরা বেসনে দিয়ে এবার আমরা তেলে ছেড়ে দেব। দেখো আমাদের চপ মোটামুটি রেডি হয়ে গেছে। এই দেখো চপ রেডি হয়ে গেছে। এই চপটা কিন্তু ভীষণ ভালো খেতে হয় আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তোমরা অবশ্যই বাড়িতে বানিও, খুব ভালো লাগে সন্ধেবেলায় মুড়ি দিয়ে খেতে, কিংবা চা দিয়েও তোমরা শুধু খেতে পারো। দেখবে তোমরা বানিয়ে দেখো বাড়িতে, খুব সুন্দর লাগে খেতে, ভীষণ খেতে ভালো হয়।